লাইক এস কি বলবো, রংধনু গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, তারপর হচ্ছে বাংলাদেশে এমন আছে ফ্রেশ, হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাগনা ম্যাগনা গ্রুপের এই ফ্রেশ, এমন আরো অনেকগুলো গ্রুপ আছে, তাই না? সো এমন গ্রুপ অফ কোম্পানি অনেকগুলো আছে, অতএব এইসব জায়গাতে ঢুকতে হবে। এরা রিয়েল টাইম ক্লায়েন্ট, এরা কিন্তু পারতো কি করতো, জব পোস্ট করতে, এখানে জবে গিয়ে জব বের করতে পারতেন। কিন্তু আপনি যখন জবে যাবেন আপনার কম্পিটিটর কয়েক গুণ বেড়ে যাবে। আপনি দেখেন এখানে 3 ঘন্টা হিসেবে পোস্ট করছে, একজনও কিন্তু কি করে নাই, তেমন ভাবে লাইক কমেন্ট কোনো কিছু করে নাই, কেউ ইন্টারেস্টেড কিচ্ছু লেখা নাই। আপনার কাজকে এটা ভিজিট করা, সিম্পল কাজ, এটা ভিজিট করা, দেখে ওদের সাথে ওদের নেটওয়ার্কে জয়েন করা, ওদেরকে একটা ফলো দেয়া, ওদের সাথে সরাসরি কথা বলা। এখন বলেন, যদি আপনি জবে যেতেন 100 জন অ্যাপ্লাই করতো, ওইখানে আপনার জন্য কাজ পাওয়াটা সহজ হতো না এইখানে অ্যাপ্লাই করলে কাজ পাওয়া সহজ হবে? এইখানে বাকিদের কি জবে কাজ পাওয়াটা সহজ হবে? ভাই এইখানে কি রেসপন্সটা কি এরকম পাওয়া যায়? ডেফিনেটলি রেসপন্স পাওয়া যায়। এইগুলো হচ্ছে দেখে অ্যাপ্লাই করতে হবে। যেগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন এগুলোতে দেখে অ্যাপ্লাই করতে হবে। এরা আসলে এদের ব্যাকগ্রাউন্ডটা কি, এদের ব্যাকগ্রাউন্ড দেখে এদের উপরে রিসার্চ করে আপনি অ্যাপ্লাই করবেন। কারণ এই লিঙ্কডইনে অসংখ্য লেভেলের জব পোস্ট হয় যেগুলো হচ্ছে কোনো কি থাকে না, যেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে তেমন কিছুই থাকে না। মানে আপনি যাবেন যে ওদের হচ্ছে ওয়েবসাইট দেখতে পাবেন না, ওদের হচ্ছে পেজ দেখতে পাবেন না, এগুলো এমন অসংখ্য হয়। কিন্তু লিঙ্কডইনের ম্যাক্স জবে আপনি যদি একটু ভালো করে রিসার্চ করেন, ওইখান থেকে যে জবগুলো আসে ম্যাক্স জবেই হচ্ছে হায়ার করে, ম্যাক্স জব হায়ার করে, যেগুলো জেনুইন জব এগুলোর ম্যাক্স জবে হায়ার করে। আপনি দেখবেন 90%, 70% থেকে 90% পর্যন্ত জবে যে পোস্টগুলো হয় এগুলোতে হায়ার করে। কিন্তু অন্যান্য অনেক সাইট আছে যেগুলোতে জব পোস্ট হয় ঠিক আছে, কিন্তু হায়ার তুলনামূলক কম। কিন্তু এখানে 90% জবে হায়ার করে, 70 থেকে 90% জবে হায়ার করে। অতএব এখানে অপরচুনিটি আছে, আপনি নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে। যদি এইভাবে রিপ্রেজেন্ট না করতে পারেন তাহলে লাভ হবে না। এই যে দেখেন ও কিন্তু হায়ার করতেছে, লেখাই আছে, ট্যাগই আছে হায়ারিং ম্যানেজার, দেখেন এখানে নিচে লেখা আছে হায়ারিং। তো হায়ার করতেছে, 22 ঘন্টা আগে দিচ্ছে, তেমন কোনো রেসপন্স একজন মাত্র। কাজ কি, লিঙ্কডইনে প্রোফাইলে ক্লিক করে এখানে যে অ্যাপ্লাই করে দেন। জবের কিন্তু সুযোগ আছে, 3 ঘন্টা আগে এরাও দিছে, ঠিক আছে? এই যে এরাও দিছে, একটা প্রতিষ্ঠান এ তো মানে লিমিটেড কোম্পানি, হ্যাঁ, এত আর মিথ্যা হইতে পারে না। ব্যাপারটা বুঝছেন, এরা কিন্তু দিচ্ছে, এগুলো কিন্তু রিসার্চ করতে হবে আপনাকে। আপনি কোথায় জব চাচ্ছেন এগুলো কিন্তু রিসার্চ করতে হবে। 3 ঘন্টা আগে দিচ্ছে, এগুলো কিন্তু রিসার্চ করতে হবে। আপনি যা দিয়ে চলে গেল, ঘুমাই গেল, ব্যাপারটা এমনটা না। এরা ঘুমাই যায় নাই বা এরা দিয়ে হচ্ছে এদের খবর নেয়, ব্যাপারটা কিন্তু এমনটা না, ঠিক আছে? এদেরকে রিসার্চ করে যদি আপনি একটু দেখেন, আপনি জবগুলোতে মাস্ট বি বেটার রেজাল্ট পাবেন। আমি বলছি এখান থেকে আমি রেজাল্ট পাইছি, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলতেছি। আমি কম্পিটিটরদেরকে মানে 95% কম্পিটিটর আমি কমে ফেলছি, 5% কম্পিটিটর রাখছি শুধু। আমি যদি জবে যাই, আমি যদি এট দ্য সেম টাইম আমরা ধরেন আমরা আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আপনার লিঙ্কডইনে তো অনেক রকমের মানে মেসেজ করা বুঝি নাই, লিঙ্কডইনে মেসেজ মানে ডাইরেক্ট মেসেজ তো করা যাচ্ছে না। হ্যাঁ, লিঙ্কডইনে ডাইরেক্ট মেসেজ, যারা পেড ইউজ করে তাদেরকে ডাইরেক্ট মেসেজ করা যাবে না, তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য তাদের সাথে টেকনিক্যালি একটু কানেক্ট হইতে হবে। তাদের সাথে টেকনিক্যালি কানেক্ট না হলে আপনি সরাসরি মানে তাদেরকে কি করতে পারবেন না, করা যাবে না। এটার পিছনে কারণ হলো এরা হচ্ছে প্রিমিয়াম ইউজ করার কারণে এদের সাথে কানেক্ট হওয়াটা একটু কঠিন, ঠিক আছে? একদম সরাসরি যে আপনি এই ভদ্রলোকের সাথে আমি সরাসরি কানেক্ট হবো, এটা আপনি করতে পারবেন না, ঠিক আছে? তো এগুলোর জন্য প্রিমিয়াম নিতে হয়। প্রিমিয়াম না নিয়ে এদের সাথে আসলে কানেক্ট হওয়া যায় না বা ই করা যায় না। একটা ট্রায়াল ভার্সন, আমরা সেভাবে তাদের সাথে কানেক্ট হবো কিভাবে, তাদের সাথে কথা বলবো, আপনারা একটা কার্ড, হ্যাঁ বলতেছি, দেখেন এটা ফলো দিবেন। এদের সাথে যখন কোনো মানে যাদের হচ্ছে সরাসরি কানেক্ট হওয়া যায় না, যারা লিঙ্কডইন প্রোফাইল প্রিমিয়াম করে রাখছে, যেমন এটা হচ্ছে পেজ, এদের সাথে আপনি সরাসরি করতে পারবেন না, তো এদেরকে দিয়ে এদের সাথে এইখান থেকে কানেক্ট হইতে হবে, এদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে এদের সাথে যাইতে হবে। আদারওয়াইজ সরাসরি আপনার প্রিমিয়াম না হলে এদের কাছে এই করা যায় না। এইটা তো পেজ ছাড়া আমি কিছু দেখাই আপনাদেরকে, যে পেজ ছাড়াও কিছু কিছু পিপল আছে যাদের সাথে আপনি লিঙ্কডইন মেম্বার লেখা থাকে, এদেরকে মেসেজ বা হচ্ছে কানেকশন পাঠাতে কিছু না, আমি অনেক জায়গায় দেখছি যে করতে পারি না, আমি নিতেই পারি না। আমি এক্সাম্পল দিয়ে বলছি যে কিছু কিছু আপনার অ্যাকাউন্টের উপরে এটা অনেক কিছু ডিপেন্ড করে, আপনার অ্যাকাউন্টের কত বয়স সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? সো আমরা যখন অনেক সময় দেখি
যে হচ্ছে যখন আমরা এগুলো দেখে আমি একটা ওপেন করে আপনাদেরকে একটু দেখাই। যেমন আমি এখানে লিখে সিইউ লিখে সার্চ করতেছি, আমার কাছে একটা নির্দিষ্ট রেজাল্ট আসার পরে আর আসতেছে না। এগুলো আপনি যখন প্রিমিয়াম নিয়ে নেবেন, যেমন আমার এখানে একটা প্রিমিয়াম আছে, সো এই প্রিমিয়াম থাকলে সুবিধাটা কি, প্রিমিয়াম থাকলে সুবিধাটা যেটা ভাই এই যে এখানে আমার প্রিমিয়াম আছে, প্রিমিয়াম থাকলে সুবিধা হলো যে কোনো পেজ যে কোনো ধরনের আছে অ্যাকাউন্ট আছে সবগুলোতে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনি এখানে সিইউ লেখেন, যে কোনো সিইউ আপনি অ্যাক্সেস করতে পারবেন, যাদেরকে দরকার। আপনার কাছে প্রিমিয়াম আছে মানে হচ্ছে আপনি যে কাউকে কি করতে পারবেন, মানে কানেক্ট করতে পারবেন যে কাউকে। তো এটা হচ্ছে সেলস নেভিগেটরের কারণে আপনারা এটা নিয়ে নেবেন। এটা নেওয়াটা হচ্ছে জাস্ট কার্ড দিয়ে 1 মাসের জন্য ট্রায়াল ইউজ করেন, এছাড়া আসলে এটার সাথে হয় না। আরেকটা আছে লিঙ্কডইন বিজনেস, ওইটা নিলেও মোটামুটি অনেকটা সুবিধা পাবেন। ঠিক আছে, যে কোনো একটা প্রিমিয়াম নিলেই অনেকগুলো বেনিফিট পাওয়া যায়। তার মধ্যে সেলস নেভিগেটরটা হচ্ছে রিসার্চের জন্য বেস্ট। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে আপনি মোটামুটি কানেকশন বা হচ্ছে একটা নেটওয়ার্ক বিল্ড আপের জন্য এগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে, যাই আমরা যেটা দেখছিলাম। ভাইয়ের প্রশ্নটা আর একটু ডিটেলসে বলবো কেমনে কি করা যায়। আমরা হচ্ছে একটু যদি এখানে আসি, আপনারটা আর একটু দেখাই দিব আমি শেষের দিকে ক্লাসে। তো যে বিষয়টা বলছিলাম যে আপনারা চাইলে এখান থেকে কিন্তু মোটামুটি ভাবে যদি একটু ভালো রিসার্চ করি আমরা এখান থেকে বেটার রেজাল্ট পেতে পারি। লিঙ্কডইনটাকে যদি 3 থেকে 4টা ক্লাস আপনারা প্রপারলি করতে পারেন, লিঙ্কডইনের পুরো 1.5-2 ঘন্টা করে সময় দিয়ে, লিঙ্কডইনের উপরে একটা ভালো আইডিয়া হবে আপনাদের। লিঙ্কডইনের মোটামুটি শুধু লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্টিং এর উপরে 8 ঘন্টা 9 ঘন্টার কোর্স আছে। আপনারা দেখতে পাবেন বড় বড় নিস্টেকটাররা ইন্ডিয়ান বা হচ্ছে আমেরিকান কিছু আছে লোকজন আছে, এরা হচ্ছে লিঙ্কডইনের উপরে হচ্ছে কোর্স বের করে। আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পাবেন। ব্যাপারটা হচ্ছে কি, এরা 8 ঘন্টা 9 ঘন্টা একটা কোর্স থাকে। তো সেই কারণে বললাম ওই পুরো কোর্সটাকে যদি আমরা 3-4 ঘন্টায় কনভার্টও করি, যে আমরা পুরো সবগুলো দেখবো না, 3-4 ঘন্টা করে দেখবো, 3-4 ঘন্টা সবগুলো কনভার্ট করবো, তাও করতে পরে হয়তো দেখানো যেতে পারে। তো বিষয়টা হলো সেটা হলো গিয়ে আপনারা ওই সময়টা ধৈর্য ধরে থাকতে হবে, সেই কাজগুলো করতে হবে। সেগুলো 1টা 2টা 3টা 4টা 5টা ক্লাসের মধ্যে নেওয়া কোনোভাবে পসিবল না, সময়ের দরকার। সো সেটা হচ্ছে পুরোপুরি আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, বাট যেগুলো দেখানোটা খুব নেসেসারি মনে হচ্ছে, যেগুলো আপনারা খুব ফ্রিতে করতে পারবেন, যেগুলো একটু টেকনিক্যালি যদি নিজেদেরকে একটু ইউজ করেন তাহলে এখান থেকে ক্লায়েন্ট বের করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। আমাকে প্রশ্ন করে যে ভাই আমি লিঙ্কডইন থেকে এটা করবো, এটাকে প্রিমিয়াম কিনবো, ওইটা কিনবো। ভাই দরকার নাই তো, আপনার প্রিমিয়াম কেনার কোনো দরকার নেই। আপনি নিজেকে একটু রিসার্চ করে বের করেন যে কোন কোন জায়গাগুলোতে কাজ করলে আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনার লিঙ্কডইনের পেড কেনার কোনো দরকার নেই। আমার বলতেছে ভাই আপনার কাছে কোর্স কেন কিনবো, পেড কোর্স কেন কিনবো, আপনি ফ্রিতে অনেক কিছু দেখেন। আমি বলি না আপনি পেড কারো কাছ থেকে পেড কেনার দরকার নেই। ইউটিউবে 1000-এর উপরে রিসার্চ আছে, যে কোনো ক্যাটাগরিতে আপনি কোর্সের উপরে পাবেন, কিন্তু ফ্রি ভিডিও দেখে যে রিসার্চটা পাবেন, আপনার মধ্যে যে একটা আইডিয়া তৈরি হবে, এইটার পরে আপনি এই 10টা ভিডিও একসাথে করে আপনার যে মতভেদটা তৈরি হবে যে এইগুলো দেখে দেখে আমি এই বিষয়টা শিখছি, যেইটা পরবর্তীতে আপনি আবার একটা নতুন করে একটা রেকর্ড করবেন, আপনি দেখবেন এটাই হচ্ছে প্রিমিয়াম, সবার থেকে ভিন্ন, বিকজ অফ আপনার এক্সপিরিয়েন্স। দিস ইজ দ্য প্রিমিয়াম কোয়ালিটি। এখন আপনি একজনকে দেখে কপি করে ফেলেন, ইটস নট এ প্রিমিয়াম। এইটা আপনার কোনো প্রকার মেধাই নেই এখানে। আপনি যখন 10 জনকে দেখবেন, 10টা ভিডিও দেখবেন, 10 জনের একই রকম একটা ভিডিও 10 জন করছে, 10 জনকে দেখবেন, ওই 10টা ভিডিও দেখার পরে আপনার মধ্যে থেকে একটা কোয়ালিটি বের হবে যে হ্যাঁ এরা এটা করছে, আমি এখন এইরকম করবো, আমি করতে যাবো। আচ্ছা তাহলে তো এটা এমন করা যায়, এই বিষয়টা এমন করা যায়। দাদা কি লিখছে, ডিজিটাল মার্কেটিং এ সার্চ করছে, আমি এসইও লিখে সার্চ করবো। দাদা এই বিষয়গুলো করছে, আমি একটু ডিফারেন্ট ওয়েতে করার ট্রাই করি, দিলে দেখি কি হয়। আপনি ট্রাই করতে করতে অ্যাডভান্স কিছু একটা বেড়ে আসবে, আমার থেকে বেটার বা অন্য কারো থেকে আরো বেটার। ওই যে জিনিসটা, ওইটাই হচ্ছে আপনার প্রিমিয়াম, ওইটাই হচ্ছে আপনার কোয়ালিটি। সো যারা হচ্ছে এই বিষয়গুলো দেখায় বা শিখায়, তারা এমন 10-15টা 20টা 50টা দেখে এসে তারপর আপনাকে দেখাচ্ছে, তারপর শিখাচ্ছে, দ্যাট মিন তারা এই স্টেপ অনেক আগে পার করে ফেলছে। আপনারা যারা মনে করতেছেন ফ্রিতে অনেক কিছু শিখে ফেলবেন, অনেক কিছু শিখতেছেন, এগুলো কাজে লাগাবেন। অবশ্যই আমি যেগুলো দেখাই, ম্যাক্স পিপল যদি এগুলো কাজে লাগায় তাহলে সাকসেস হওয়ার পসিবিলিটি আছে। তার মানে কি আমি অ্যাডভান্স শিখাই না, এইটার থেকে অনেক গুণ অ্যাডভান্স আমি শিখাই। যেগুলো দেখাচ্ছি এগুলো থেকে আরো অ্যাডভান্স আমি শিখাই। এই মানে এই না যে আমি ফ্রি ক্লাসে আপনাদেরকে কিছু প্রিমিয়াম কিছু দিই না, ডেফিনেটলি দিই, বাট আপনারা কাজে লাগান না।
আপনারা কাজে লাগান না। কাজে যারা লাগায় তারা নিশ্চয়ই সাকসেস হয়, ভালো রেজাল্ট করে নিয়ে আসে। কাজে আসি, তো যেটা হলো এই একটা কথা ছিল, জি, আচ্ছা এখন দেখা যাচ্ছে এখানে হায়ারিং এ অনেকে পোস্ট করছে, এখন আমি হায়ারিং এ সিভি ড্রপ করলাম বা আমি এখানে রাজি হইলাম, তখন দেখা যাবে যে তারা তো দেখা যাবে যে ভিডিও কলে যদি ইন্টারভিউ নিতে চায় তখন তো আমরা কট খেয়ে যাই, কারণ আমরা তো ইংলিশে তো অত পুরো না আর কি। দেখেন আমি একটু বলি, একটু ভালো করে শুনেন। আমরা যারা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যখন কোনো একটা জবে অ্যাপ্লাই করি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি ইংলিশ অত ভালো না হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, আমরা যখন কাজ করি ক্লায়েন্টের সাথে যখন কথা বলি, ক্লায়েন্ট আমাদের ফুটা ইংলিশ এরা জানে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকজন, ওরা অত ভালো ইংলিশ বলবে না, অতএব ওদের সাথে খুব নর্মালি ইংলিশে কথা বলতে হবে। ওরা হচ্ছে নেটিভ ইংলিশ, আমরা হচ্ছে কি নেটিভ বাংলা, অতএব আমাদের ইংলিশটা ওদের মতো করে হবে না, আমরা টুকটাক ইংরেজি বুঝি। কিন্তু ওদের তো হইছে, আমাদেরকে যদি কেউ বলে আমি যাব, হ্যাঁ, তারপর মাঝখান দেশে ঢাকা না বইলা অন্য কিছু বইলা ফেলছে, হ্যাঁ, তো এই যে বিষয়টা, এটা কিন্তু আমরা বুঝবো, কারণ আমরা বাঙালি, আমরা জানি এই ওয়ার্ডটার পরে এইটার সাথে মিলে, হ্যাঁ, এমন এলোমেলো বাচ্চারা এমন ছোট মোটো এলোমেলো কথাবার্তা বলে আমরা বুঝে নিই সে আসলে কি বলতে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ওরাও হচ্ছে, ক্লায়েন্টরা হচ্ছে সেম, আপনি যখন টুটা ফুটা ইংলিশ বলবেন ওরা বুঝে যে আপনি আসলে কি বুঝাইতে চাচ্ছেন। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10বার আপনি যখন 10টা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, আপনার মধ্যেই মানে একটা বিষয় তৈরি হয়ে যাবে যে ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করা যায়। কনফিডেন্সের অভাবের কারণে আমরা সবচেয়ে বেশি ফেল করি। আমি এমন কিছু লোকজন জানি, আমি নাম বলবো না, একদম আপনারা অনেকেই চিনেন, খুব নামি দামি মানে বিষয় হচ্ছে যেটা, সেটা হলো একদম খুবই পপুলার, ওনাদের ইংলিশ খুবই বাজে। ওনারা নিজেরাও প্রজেক্টের কাজ করে না, প্রজেক্টের কাজ টিম দিয়ে করায়। ওনারা হচ্ছে এত মানে খুবই বাজে, আপনি হাসবেন তাদের ইংরেজি কথা বলা শুনলে, আমার তো হাসবেনই স্বাভাবিক, কিন্তু ওনারা খুব ভালো ভালো প্রজেক্ট নিচ্ছে, কাজ করতেছে কনফিডেন্সের কারণে। সে 200 ক্লায়েন্ট হ্যান্ডেল করে ফেলছে, সে জানে কোন ক্লায়েন্টে কি কথা বলতে পারে, তারে কি বলতে হবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। সো আমরা যারা ভাবি যে আসলে আমাকে ইংলিশের জাহাজ হইলে তারপর হচ্ছে ক্লায়েন্ট কাজ দেবে, ব্যাপারটা মোটা এমনটা না, এমনটা ভাবার কোনো দরকার নেই। আপনি যদি মনে করেন যে আপনি ইংলিশের জাহাজ হওয়ার পরে আপনাকে ক্লায়েন্ট কাজ দেবে, এটা ভুল ভাবতেছেন। আপনাকে ক্লায়েন্ট কাজ দেবে, তার কাজের দরকার, আপনার ইংলিশ জানাটা খুব একটা দরকার না, তার কাজটা বোঝা দরকার, তাকে বোঝানো দরকার। দেখছি আপনি তার কাজটা পারেন কিনা এবং সেটা করে দেওয়া দরকার প্রপারলি। রেজাল্ট আসছে, আপনার ইংলিশ খারাপ হলেও কোনো সমস্যা নেই, আপনাকে ভালো ফিডব্যাক দিবে। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ফাইন। সো যেটা বলছিলাম, আমরা চাইলে এই ক্লায়েন্টগুলোকে এদের সাথে দেখেন প্রচুর পরিমাণে পোস্ট হয়, এদেরকে আমরা ডিরেক্ট সরাসরি মেসেজ করতে পারি। হ্যাঁ, যেগুলো হচ্ছে অন স্পট জব, এগুলোতে কি করা দরকার নেই, অ্যাপ্লাই করার দরকার নেই। এগুলো হচ্ছে অন স্পট, মানে আপনাকে ওইখানে থেকে কি করতে হবে, মানে করতে হবে। কিছু জব আছে ডিরেক্ট অন স্পট, এই যে রিমোট জব, মানে লিঙ্কডইন মানে হচ্ছে রিমোট জব, ম্যাক্সিমাম জব হচ্ছে রিমোট। তো যখন এই রিমোট জব দেখবেন তখনই অ্যাপ্লাইটা করবেন। অন স্পটে অ্যাপ্লাই করতে পারেন, হাইব্রিড এগুলোতে অ্যাপ্লাই অবশ্যই করবেন। হ্যাঁ, অন স্পট জবে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপনাকে নিবে না। আপনার যদি প্রপোজাল ভালো হয় আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, তবে এই যে ইন্ডিয়া, পাকিস্তান এগুলো থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে? ইন্ডিয়া, পাকিস্তান, এই যে দেখছেন ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সব জব থেকে অনেক দূরে থাকতে হবে, ঠিক আছে? যেমন এই হায়ারিং ম্যানেজার, এইটা ওরা অন স্পট চাচ্ছে ডিজিটাল মার্কেটার, এদেরকে যদি আপনি কনভিন্স করাইতে পারেন, এরা দেখবেন আপনাকে কি করবে, আপনাকে নেবে, যদি আপনি কনভিন্স করাইতে পারেন, ঠিক আছে? এক্সাম্পল দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু দিচ্ছি না, সময় শর্ট, আমাদের আরো অনেক কিছু দেখতে হবে। তাহলে এইখান থেকে আমরা জব পাওয়ার একদম রিয়েল টাইম ক্লায়েন্ট, এগুলো হচ্ছে শিওর শর্ট ক্লায়েন্ট, একদম শিওর শর্ট, আপনি খোঁজা লাগছে না, এরা আপনাকে খুঁজতেছে। এদেরকে যদি আপনি কনভিন্স করতে পারেন তাহলে আপনার কাজ হয়ে যাবে, একদম নিশ্চিত ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে? এগুলো প্রুভেন ক্লায়েন্ট। চলে গেল, আমরা হচ্ছে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা বুঝতে পারলাম। এখন যদি আমরা বলি ভাই আমরা মার্কেট প্লেস থেকে কাজ খুঁজে বের করতে চাই, এখন বলেন তো কে কে মার্কেট প্লেস থেকে কাজ খুঁজে বের করতে চান, বলেন। আপনি জানেন মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া যায়? না, জানি না তো ভাইয়া। কে কে শুনছেন বলেন, কে কে ট্রাই করছেন? জি দাদা, রিভিউ থেকে। আচ্ছা, কিভাবে ট্রাই করছেন, কে কি ট্রাই করছেন বলেন। জি দাদা, রিভিউ থেকে নেম দিয়ে সার্চ করে তারপরে ওদের ওয়েবসাইট। আচ্ছা, রিভিউ থেকে নাম দিয়ে সার্চ করে তো আপনি মেসেজ করা তো সম্ভব যায় না, মেসেজ করতে হয়। আমরা একটু একটা ব্যতিক্রম একটা ওয়ে দেখি। হ্যাঁ,
ব্যাপারটা হলো যেটা, ধরেন আপনি কাজ করেন কি নিয়ে, মিউট করে দিবেন সবাই, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছি। আচ্ছা একটু মিউট করে দেন সবাই। আমি একটা ক্যাটাগরি দেখাবো, সবগুলো দেখাবো না, এটা প্রবলেম, আমার যেহেতু পেড কোর্স আছে ওইটা দেখানো সম্ভব না। আচ্ছা তারপর দেখাচ্ছি প্রসেস, দেখাচ্ছি আপনার ট্যালেন্ট, আমি শিওর আপনারা বের করতে পারবেন, আপনার নিজের ক্যাটাগরি আপনি বের করবেন। আমি একটা ক্যাটাগরি দেখাই। তো আমার ধরন হচ্ছে কাজ করি কি নিয়ে কাজ করি, আমি কাজ করি যেটা নিয়ে, আমার কাজ হলো ওইটাকে খুঁজে বের করা। প্রত্যেকটা ওয়েবসাইট ডিজাইন হইলে এটা ডেভেলপ হবে, এটা হলো মানে সবচেয়ে মানে সত্যি বাস্তবতা। প্রতিটা ওয়েবসাইট ডিজাইন হলে এটা ডেভেলপ হবে, প্রতিটা লোগো ডিজাইন হলে এই লোগো ডিজাইনের উপর একটা ব্র্যান্ড তৈরি হবে, তাই তো? একটা লোগো ডিজাইন হয়েছে মানে এই লোগোটা সে কি ডিজাইন করে ফেলে রাখবে না তার কোন তার ব্র্যান্ড প্রমোটে কাজে লাগাবে? অবশ্যই প্রমোট করবে, অবশ্যই প্রমোট করবে। আর সে যদি একটা লোগো ডিজাইন করার পরে ফেলে রাখে, এটা কি তার কোনো কাজে আসবে না। তা আমি লোগোতে গেলাম, তো যারা এই লোগো গুলো তৈরি করতেছে তারা কোথাও না কোথাও তো কাজে লাগাইতেছে, আমি লিখে দিই মিনিমাল লোগো। তো এই লোগোটার উপরে যে লোগোটা তৈরি হচ্ছে, লোগোটার উপরে তো কোনো একটা ব্র্যান্ড তৈরি হচ্ছে, তাই না? একটা ব্র্যান্ড তো তৈরি হওয়ার কথা, একটা লোগো তৈরি করছে মানে সে একটা ব্র্যান্ড তৈরি করবে, সে ব্র্যান্ড যদি না করে একটা পেজ তৈরি করবে, পেজ যদি তৈরি না করে একটা ওয়েবসাইট তৈরি করবে, মিনিমাম একটা ওয়েবসাইট তো তৈরি করবে। একটা ওয়েবসাইট যদি তৈরি করে তার কিছু কি থাকবে, গ্রাফিক্স এর কাজ থাকবে। একটা ওয়েবসাইট যদি তৈরি করে তার একটা ওয়েবসাইটের কাজ থাকবে, তার কি থাকবে সাথে সাথে তার হচ্ছে যেটা থাকবে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ থাকবে, এটার সাথে তার কিছু ভিডিও লাগবে, যে সে ক্যাটাগরি ওয়াইজ যদি হয়, সব ক্যাটাগরিতে ভিডিও লাগে না, কিছু ক্যাটাগরি ওয়াইজ যদি হয়, কিছু কিছু ক্যাটাগরিতে জিম ইনস্ট্রাক্টর থেকে শুরু করে হ্যাঁ ব্র্যান্ড প্রমোটার, এমন যারা যারা আছে বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট করে, এবং তারপর হচ্ছে যারা হচ্ছে অ্যাড এজেন্সি নিয়ে কাজ করে, যারা হচ্ছে ট্রাভেল নিয়ে কাজ করে, এদের ভিডিও লাগে। সো ব্যাপারটা হলো যেটা আমাকে জানতে হবে আমি কি নিয়ে কাজ করি। সো একটা লোগো কত কিছু বের করে দিচ্ছেন, একটা বিজনেসের শুরুটা হয় মূলত লোগো থেকে, তাই না? তার মানে হচ্ছে আমি যদি একটা লোগো, ধরেন আমি হচ্ছে যে কোনো একটা লোগো আমি বের করলাম, ধরেন এটা একটা লোগো, হ্যাঁ এটা একটা লোগো, আমার কাজ কি? এটা এই ম্যাক্সিমাম লোগো তৈরি হয় মূলত কি থেকে, ডোমেন নেম থেকে ম্যাক্সিমাম লোগো। যেমন ধরুন আমরা এই যে ফাইবার লোগোটা তৈরি হচ্ছে কোথা থেকে, এই যে দেখুন এটা ফাইবার হচ্ছে এদের এটা হচ্ছে রুট ডোমেন থেকে মূলত এই ফাইবার লেখাটা তৈরি হয়েছে, তাই না? এই লোগোটা তৈরি হয়েছে এখান থেকেই তো, নাকি? হ্যাঁ জি দাদা। না সবাই কি বুঝতে পারছেন নাকি না বুঝতে পারেন না? মাথার উপর দিয়ে যাচ্ছে কার কার বলেন? বুঝতে পারছি ভাই। তো প্রত্যেকটা ব্র্যান্ড তৈরি হয়, একটু বলেন প্লিজ, আবার একটু। প্রত্যেকটা ব্র্যান্ড তৈরি হয় মূলত তাদের রুট ডোমেন থেকে। মেইন যে ডোমেনটা আছে এই ডোমেনটা থেকে মূলত হচ্ছে এটা লোগোটা তৈরি হয় ম্যাক্সিমাম। এখানে 100% বলা যাবে না, 100% বললে ভুল হবে। ম্যাক্সিমাম হচ্ছে 80% থেকে 90% হচ্ছে আপনার তাদের যেই ডোমেন আছে ডোমেন নেম থেকে তাদের কি তৈরি হয়, লোগোটা তৈরি হয়। তো এখানে যেহেতু লোগোটা ডিজাইন করা আছে, তার মানে হচ্ছে কি তাদের ওয়েবসাইটও আছে, না হয় তাদের পেজ আছে। এটা পাওয়া যাবে কিনা বলেন? জি যাবে। তাহলে চলেন আমরা একটু দেখি, এটা খুঁজে বের করা দরকার আছে না, আছে কি নাই? জি আছে। তাহলে আমরা একটু দেখি আদতে পাওয়া যায় কিনা। পাওয়া যাবে, তবে আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটিটা কি? ঘাটাঘাটিটা হলো অনেকগুলো আছে শুধুমাত্র আপনাকে মাত্র ডিজাইন করে নিছে, এগুলো আপনি নাও পেতে পারেন। আবার কিছু কিছু আছে ডিজাইন করছে অনেক আগে, বা ডিজাইন করছে অনেক পরে, কিন্তু তারা কি করে নাই, তারা এখনো পর্যন্ত ওইভাবে চালু করে নাই, কোনো কিছুই চালু ওইভাবে করে নাই। তখন আপনার কি হবে? তখন যেটা হবে আপনি এটা খুঁজে পাবেন না যে ভাই আমি ঠিক আছে আমি করে রাখছি, আমি এটা চালু করি নাই। এখানে কাজটা হবে কি, কাজটা হবে মিনিমাম 50টা ডাটা কালেক্ট করা। 50টা ডাটা কালেক্ট করার পরে ওই ডাটাটার উপরে আপনাকে কি করা, রিসার্চ করা। ওই ডাটার উপরে আপনাকে রিসার্চ করতে হবে। আপনি 50টা ডাটা কালেক্ট করলেন, ওই ডাটাটার উপরে আপনি রিসার্চ করেন, তাইলেই একটা বেটার রেজাল্ট পাবেন যে হ্যাঁ 50টা থেকে আমি কয়জনকে খুঁজে পাইছি, সেটার উপর আমার ডিপেন্ড করবে যে আমি এই ক্যাটাগরিটার উপরে আসলে কাজ করব কি করব না। আপনি 2-4টা দেখলেন, হ্যাঁ তারপর বললেন ভাই পাওয়া যায় না, তাহলে তো হবে না। মিনিমাম 50 থেকে 100টা দেখতে হবে, ঠিক আছে? ওকে, এগুলো আবার অনেকে কি করে, মেইন নামটা না দিয়ে লোগোর কালেকশন যেটা করছে, যেই লোগোটা কালেক্ট করছে মানে কাজ করছে, ওই লোগোটা না দিয়ে অন্য আরেকটা লোগো দিয়ে রাখে।
So, অতএব আমরা কি করতে হবে, একটু সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। এরা হচ্ছে রিয়েল টাইম ক্লায়েন্ট, মানে 100% ক্লায়েন্ট। মানে এদের কাছে যদি কোনো কারণে এদেরকে যদি পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, আপনি ধরে নেবেন, ওরে আপনি যদি বুঝাইতে পারেন, এই যে ওয়েবসাইট পাওয়া গেছে, ওয়েবসাইট কি পাওয়া গেল নাকি? জি দাদা। এখন দেখেন, আমরা যাই, ওখানে যাই, এরা ফাইবার থেকে কাজ করাইছে, তার মানে ফাইবারে তার অলরেডি একটা এক্সপেরিয়েন্স আছে, আমার রাইট? ইয়েস দাদা। তার মানে হচ্ছে তার সাথে যদি আমরা প্রপোজাল দিই, তার সাথে যদি কাজ করি, তাকে যদি আমরা লিঙ্ক দিই যে ভাই আমি ফাইবারে কাজ করি, তোমার এই বিষয়গুলো আছে, এই ঝামেলাগুলো আছে, এই প্রবলেমগুলো ফিক্স করলে তোমার আরো সেল বাড়তে পারে। দিস ইজ কল্ড রিসার্চ। আপনাকে রিসার্চ করে এই ক্লায়েন্টকে প্রপোজাল দিতে হবে, কারণ সে প্রুভেন ক্লায়েন্ট, অলরেডি ফাইবারে কাজ করছে। সে কি প্রুভেন ক্লায়েন্ট, সে অলরেডি ফাইবারে কাজ করছে। অতএব তাকে আপনার কন্ট্যাক্ট করতে হবে। গণহারে মেইল পাঠায় এত লাভ নেই। গণহারে যে সে কাজ করবে কি করবে না আমি জানি না, কিন্তু এই ভদ্রলোক তো ফাইবারে কাজ করছে, এ তো শিওর ক্লায়েন্ট, এটা তো অস্বীকার করার সুযোগ নেই, আছে? না। না, তাহলে তার মানে কি তাকে করলে কাজ হবে কিনা? হবে দাদা। অবশ্যই হবে, 100% শিওর হবে। এখন প্রসেস হলো যে তাকে কেমনে কনভিন্স করবো দাদা। তাকে কনভিন্স করার বিষয়টাও আছে, কিন্তু পুরো বিষয়টা তো আর এখানে দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে একটা জাস্ট হিন্টস দিলাম, এটা একটা দাদা আমার একটা প্রশ্ন ছিল এখানে। জি জি জি। তো প্রশ্নটা হচ্ছে যে আমি একজন ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। তো আমি যদি এখন লোগো ডিজাইনের এখানে যারা লোগো ডিজাইনের সার্ভিস দিয়ে লোগো ডিজাইন করে তাদের এখানে যাই এইভাবে আপনার মতো সার্চ করি, তো সেই ক্ষেত্রে আমি সার্চ করে তার ডোমেন পাইলাম যে ওয়েবসাইট তৈরি করা আছে, তাহলে যেহেতু ওয়েবসাইট তৈরি করা আছে তার তো আর ওয়েবসাইট লাগবে না। ওয়েবসাইট যার ডিজাইনারদের website- জন্য হ্যাঁ। যাদের যারা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন, আমি বললাম যে প্রত্যেকটা ক্যাটাগরি দেখানো তো এখানে সম্ভব না। এটা না না না, হ্যাঁ ঠিক আছে, দেখানো সম্ভব না, কিন্তু আমার প্রশ্নটা ওইখানে না। প্রশ্নটা হচ্ছে এখন আমি একটা লোগো ডিজাইনের উপর যে করছি, লোগো ডিজাইনটা করছি, কিন্তু তার নামে কোনো ডোমেন আমি খুঁজে পাইলাম না, তাকে খুঁজে পাইলাম না, তার সাথে তো কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছে না। আমি আপনার প্রশ্নটা বুঝি না, আরেকটু যদি ক্লিয়ার করতেন। জি, আমি বললাম যে আমি একটা লোগো ডিজাইনার যারা সার্ভিস প্রোভাইড করে তাদের ওখানে যায়, লোগো যে নামটা আছে এই দিয়ে আমি সার্চ করলাম, ডোমেন খুঁজে পাচ্ছি না। আর ডোমেন খুঁজে পাইলাম, সেটা ডোমেন খুঁজে পাইলে তার তো ওয়েবসাইট তৈরি করা আছে, সেই ক্ষেত্রে তো আমি আর ওয়েবসাইট সার্ভিসটা দিতে পারতেছি না। এখন যারটা খুঁজে পাচ্ছি না, যে ওয়েব মানে ডোমেন তার নাই, তার তো একটা ওয়েবসাইট লাগবে, সেই ক্ষেত্রে আমি তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব? আচ্ছা, অসংখ্য সাইট আছে যেগুলোতে হয়েছে কি বলে লোগোর কাজ হয়েছে, বা হচ্ছে ওয়েবসাইটের কাজ হয়েছে, বা ওয়েবসাইটের কাজ হয় না, বা ডিজাইনের কাজ হয় না। এটা ফাইবারে এমন ক্লায়েন্ট আছে যে আপনি ওনাদের সাথে কানেক্ট হইতে পারবেন, ওনাদের কাজ করতে পারবেন, বাট আমি এই ফ্রি ক্লাসের মধ্যে এটা দেখাইতে পারবো না। এটার জন্য এক্সট্রিমলি সরি। আমি সবগুলো ক্যাটাগরির উপর আমি জাস্ট একটা ক্যাটাগরি দেখালাম। এখানে সবগুলো ক্যাটাগরির উপরে ভিডিও এডিটিং থেকে শুরু করে যে ক্যাটাগরিতে কাজ করেন ওই ক্যাটাগরির ক্লায়েন্ট এখানে আছে, সবগুলো ক্যাটাগরির উপর আছে। বাট আপনাকে আগে জানতে হবে, আপনাকে জানতে হবে কি আপনার ক্লায়েন্ট, কি আপনার ক্লায়েন্টটা। একজন ডেভেলপ করে ফেলছে, সে কি আপনার ক্লায়েন্ট দিতে পারে? হইতে পারে, বাট কেমনে হইতে পারে সেটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে। একজন লোগো ডিজাইনার, সে একজন লোগো ডিজাইন করছে, সে কি আপনার ক্লায়েন্ট হইতে পারে? হইতে পারে। সে কি একজন ভিডিও এডিটরের ক্লায়েন্ট হইতে পারে? হইতে পারে। এখন আপনি কিভাবে দেখছেন, আপনি কিভাবে তাকে কনভিন্স করছেন সেটার উপর ডিপেন্ড করে যে সে আপনার ক্লায়েন্ট হবে কি হবে না, তার কাজটা দরকার আছে কি নাই। একজন মানুষ 50 বার একটা ক্লায়েন্টকে মেসেজ, জানে সে কাজ করবে, মানে তার কাজটা প্রয়োজন, তার কাজের দরকার, সে এই ধরনের কাজ করলে তার ভালো হবে, 50 বার ট্রাই করছে, মানে 49 বার ট্রাই করার পরেও সে কি করে নাই, মেল করার পরেও রেসপন্স করে নাই, 50 বারের বেলা তাকে রেসপন্স করছে, মানে বাধ্য হয়েছে রেসপন্স করতে, যে তুমি আমার আসলে এই কাজটা তো আমার দরকার নাই, তুমি বারবার কেন মেল করতেছো আমাকে, আমি প্রায়শই দেখি তুমি আমার মেল করো। পরে সে বলছে দেখেন 1 বছর যাবত তাকে মেল করেছে, পরে দেখেন এইটা আপনার দরকার, আমি আপনাকে মেল করতেছি, আপনার কাজটা যদি আপনি যদি টাকার জন্য নাও করতে চান আমি আপনাকে ফ্রিতে করে দেবো, কারণ আমি জানি এই কাজটা করলে আপনার এই সেলটা এই দিক দিয়ে বাড়তে পারে, এটা যদি আপনার বাড়ে তাইলে আপনার আমাকে পেমেন্ট করেন। সে করে দিছে, সে একটা ডিজিটাল মার্কেটিং একটা $5 দিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন চালা দিছে,
শাওয়ার ফিল্টার, মানে হচ্ছে যে পানি পড়বে এই পানিটা হচ্ছে যেটা আসবে এটা ফিল্টারিং হয়ে আমরা গোসল করব, যাতে করে পানিটার শরীরের মধ্যে পড়লে, মাথার মধ্যে পড়লে যেন চুল না পড়ে যায়। সে একটা ক্লায়েন্টের জন্য সে অ্যামাজনে সেল করে আর কি শাওয়ার ফিল্টারটা, ওই ক্লায়েন্টটাকে 50 বার মেইল করছে। একটা সময় সে রাজি হয়েছে, $5 দিয়ে একটা অ্যাড চালাইছে, নিজের পকেট থেকে একটা $5 অ্যাড চালাইছে, ওখানে তার 3-4টা সেল হয়েছে, এক্সট্রা সেল, সে তো বুঝতে পারছে। তখন তাকে হায়ার করছে, ঠিক আছে তুমি কি নিবা, কি করবা, আমার কাজগুলো কিভাবে করা যায়। দিস ইজ দ্য মানে পয়েন্ট অফ মার্কেটিং। আপনি কোন পয়েন্ট থেকে মার্কেটিংটা দেখতেছেন, আপনি কোন পয়েন্ট থেকে আপনার ডেভেলপমেন্টটা দেখতেছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনি ক্লায়েন্ট পাবেন কি পাবেন না। সো এইগুলো আমি ক্লাসের মাঝখানে অনেক কিছু বলি, কজ আমি চাই আপনারা এগুলো থেকে ইন্সপায়ার হন, এগুলো দেখেন, এগুলো শিখেন। যারা বড় হয়েছে এমন করে শিখি। একটা বার যদি আপনি পেয়ে যান, একটা মাত্র ক্লায়েন্ট পেয়ে যায়, একটা ক্লায়েন্টে আপনার পুরো ক্যারিয়ার চেঞ্জ করে দেবে। ভালো একটা ক্লায়েন্ট আপনার পুরো ক্যারিয়ার চেঞ্জ করে দিতে পারে। ভাই একটা প্রশ্ন ছিল, যেহেতু সময় শেষ প্রায়। ভাইয়া যদি আর কিছু দেখাই 11 মিনিট না, আর তেমন কিছু দেখাবো না, আপনাদের প্রশ্ন নিব, লাস্টের দিকে একটু কথা বলবো, একটু কাজ দেখাবো, তারপর শেষ করে দেবো। জি বলেন। আচ্ছা, আমরা তো দেখা যাচ্ছে অনেকে আছি নতুন সেলার আছে, কিন্তু দেখা যাচ্ছে লিঙ্কডইনে আমরা কানেকশন তৈরি করতেছি, লিঙ্কডইনে মার্কেটিং করতেছি, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা যাকে কানেকশনটা পাঠাচ্ছি, যার সাথে আমি কানেক্ট হতে চাচ্ছি, সে আমার সার্ভিসটা নিবে কিনা এটা আমি বুঝবো কিভাবে, যে তার আমার এই ধরনের সার্ভিস, যেমন আমি গ্রাফিক্স ডিজাইনে সার্ভিস দিচ্ছি, এখন তার প্রয়োজন আছে কিনা সেটা বোঝার কোনো উপায় আছে কিনা। দেখেন, কোনো ক্লায়েন্টেরই কখনোই কোনো কিছু প্রয়োজন পড়ে না, যতক্ষণ পর্যন্ত না আপনি তার প্রয়োজনটা বুঝে না। ব্যাপারটা বুঝছেন? আমার এই মুহূর্তে জুতা কেনার কোনো দরকারই নেই। আমি যখন ফেসবুকে রেগুলার বেসিস আমার ফিডে দেখবো জুতা, এমন সুন্দর সুন্দর জুতা দেখতেছি, এবং সেটা তুলনামূলক অনেক দাম কম, প্রচুর দাম কম, মানে আমার এক্সপেকটেশন থেকে অনেক দাম কম, তখন কিন্তু আমার একটা আগ্রহ তৈরি হবে। আমি বারবার একটা জিনিস দেখতে আমার একটা আগ্রহ তৈরি হবে, ও আচ্ছা এটা আচ্ছা দেখি তো একটু কথা বলে দেখি। কথা বলতে গিয়ে যখন কথা বলতে গেলাম, তখন তারা এমন ভাবে কথাবার্তা বলো, এমনিতে ফেসবুকে দেখতেছিলাম 30% ডিসকাউন্ট, আমি যখন কথা বললাম তখন মনে হলো 50% ডিসকাউন্ট। আমি কিন্তু এটা কিনি। প্রসেস হলো, কারো কোনো কিছু প্রয়োজন পড়ে না, আপনার সেই প্রয়োজনটা তাকে বুঝাইতে হবে। আপনি 500 মানুষকে মেল করবেন, এর মধ্যে থেকে 5 জনের প্রয়োজন থাকতে পারে, বা 2 জনের প্রয়োজন থাকতে পারে, আর বাকি যারা আছে তাদের প্রয়োজন নেই। তার মানে কি আপনি মেল করা বন্ধ করে রাখবেন? আপনি মেল করবেন না। আচ্ছা ভাই, কথা ছিল যে আমরা যখন লিঙ্কডইনে কানেকশন করি বা তাদেরকে মেসেজ করি, এখন তো এগুলো আমার 500 প্লাস আমার হয়ে গেল, আমার কানেকশন হয়েছে। এখন 500 প্লাস লোকদেরকে আমি মেসেজ দিতে যাচ্ছি, যে আমি তাদের মানে ডাইরেক্ট মেসেজ যেভাবে করি, এখন তো একটা একটা করে আমার মেসেজ দিতে হচ্ছে। আমি যাদেরকে একসাথে মনে করেন 200 মেসেজ দিতে যাচ্ছি, 150 মেসেজ দিতে যাচ্ছি, তো সেটা তো এখন পারতেছি না, কারণ হচ্ছে যে রোবটে তো ধরে ফেলাচ্ছে, ওই যে একটা এক্সটেনশন ইউজ করতাম লিঙ্কডইনে, সেটা ধরে ফেলাচ্ছে। হ্যাঁ, আমাকে ওয়ার্নিং দিয়েছে। কি ইউজ করতেন? যে ইউটিউবে দেখে একটা করছিলাম, সেটা তো ওএলএক্সি না, ওইটা না, অন্য একটা অক্টোপাসটা ইউজ করতাম। আচ্ছা, অক্টোপাস। ওইটা করার পরে ও ধরে ফেলাইছে, লিঙ্কডইন থেকে আমাকে মানে ওয়ার্নিং দিছে, পরে আমি ওইটা ডিলিট করে দিছি। আচ্ছা, এখন হচ্ছে যে আমি 200 জনকে, আমি 500 জনকে একসাথে কিভাবে মেসেজ পাঠাইতে পারি? এটার জন্য আপনি মানে লিঙ্কডইনের যে প্রিমিয়াম প্যাকেজ গুলো আছে সেগুলো ছাড়া এগুলো আসলে করার মতো কোনো ওয়ে নাই। যদি করেন, আর করা যাবে না ঠিক তা না, প্রত্যেক দিন 25-20টা 25টা বা 30টা করে করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। যদি করেন তাহলে পেনাল্টি। সেটার জন্য একটা সফটওয়্যার আছে, নাম হচ্ছে ওএলএক্সি। ওইটাও আবার প্রিমিয়াম করে ফেলছে। তাহলে প্রিমিয়াম ছাড়া উপায় নাই আর। ভাইয়া হ্যালো ভাই, এমন একটু বিজি আছে, মাইক্রোফোন অফ করে দিল। শোনা যায় আমাকে? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। আচ্ছা ভাই, তাহলে প্রিমিয়াম ছাড়া উপায় নাই কোনো? না।
আরেকটা Okay, প্রশ্ন ছিল আরেকজন সেটা কিছু একটা বলছিলেন। সন্দীপ দে কিছু একটা বলছিলেন ভাই, আপনি একটা প্রশ্ন করছেন, সবাই একটা করে সুযোগ দেন, সবাই একটা করে করুক। ভাইয়া আমার কাছে একটা প্রশ্ন ছিল যে যখন আমি